সবাইকে একটু বসার জন্য বিনীত অনুরোধ করছি। যারা যেখানে দাঁড়িয়ে আছেন মাহফিলের পরিবেশ সুন্দর রাখার স্বার্থে আমরা একটু সবার কাছে বিনীত অনুরোধ করছি, বসে যান। যে যেখানে আছে আমরা বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا হাজার হাজার মানুষ ছিল সেদিন রাসূল ছিল মোদের একজন সকলে মারিল পাথর
নিষেধ তো কেউ করলো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা। উহুদের ময়দানে রাসূল ভেঙেছে দন্দান, তথা ফিরে কেছ এ জমিনে ইসলাম। উহুদের ময়দানে রাসূল ভেঙেছে দন্দান, তথা ফিরে কেছ এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন। নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी मांग, मतलाए खुर्शीद शिकास, सीनाए सुजालिमा। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही। حسنت جميع خصاله صلوا اللهم آمين। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে। শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين لا إله إلا الله জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ
নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, যার মনে আছে মরণের ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, সবাই বলেন আল্লাহ আল্লাহ সব সময়। আহারানিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীরে কামেল আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি এর মহান স্মৃতি স্মরণে আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে কিছুক্ষণ আগে আপনাদের শ্যামনগর উপজেলার সম্মানিত চেয়ারম্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে গেলেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে সহ সমস্ত অতিথিবৃন্দদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, কারণ 2টা মাদ্রাসা, একটা হলো ফাজিল মাদ্রাসা আর একটা হলো হাফেজিয়া মাদ্রাসা, ঠিক না? এখানে কয় মাদ্রাসা? একটা, একটু দূরে আছে। তো ফাজিল মাদ্রাসা মানে হচ্ছে আলেম তৈরির ফ্যাক্টরি। এখানে অসংখ্য আলেম ওলামারা উপস্থিত হয়েছেন। আপনাদের মাঝে মাঝে অনেক আলেম ওলামা আছে না নাই? মঞ্চ প্রবিষ্ট আছেন। মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10:30টা পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, এবং আমার পরে আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ যিনি মঞ্চে আসবেন, সবাইকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, কিছুই বললেন না। আমি কি বললাম? দয়া করে
গ্রহণ করে আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। নিজের ইচ্ছায় এসেছেন? মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। আল্লাহ কালাম শরীফে ইরশাদ করেন, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজগুলো বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। তাহলে এই মুহূর্তে আপনারা যে জায়গায় বসে আছেন, জায়গাটা কি ভালো? কেমন ভালো? জান্নাতের বাগান, মাশাআল্লাহ। বাংলাদেশে দিন দিন বহু নাস্তিক বের হচ্ছে। ওই নাস্তিকদের মধ্যে কেউ যদি আপনাদেরকে এরকম প্রশ্ন করে, নিচে চট উপরে সামিয়ানা, একটুখানি ঝড় বৃষ্টি হলে একটা মানুষও থাকবে না, এইটা যদি জান্নাতের বাগান হয়, তাহলে জান্নাত খুব একটা ভালো না। এরকম প্রশ্ন যদি কোনো নাস্তিক আপনাদেরকে করে, আপনার উত্তরে কি বলবেন? না না, এভাবে বললে হবে না, তো দলিল দিয়ে বলা লাগবে। আপনি মুখে মুখে ভালো বললে হবে? ভালোর একটা প্রমাণ আছে না নাই? যখন আছে না নাই? যদি এরকম প্রশ্ন করে, আপনারা কি বলবেন? জানি না, নাকি জানেন? জানেন এইটা জান্নাতের বাগান অন্তরে যদি বিশ্বাস করে থাকেন, তাহলে যারা এখানে বসে আছেন, আপনারা জান্নাতে যাবেন যদি বিশ্বাস করেন। কেবলমাত্র জান্নাতে মানুষদেরকেই আল্লাহ জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়ে দেয়। এই সকল জান্নাতে মানুষকে আমি কোনোদিনও তো আপনাদের এলাকায় আসি নাই। ওয়াজের বয়স কম না, 33 বছর। আসলাম ঠিকই বুড়া বয়সে। আইরে ভাই, এখান থেকে ফিরে যাওয়ার মতন কোনো ক্ষমতা আমার নাই, যদি আল্লাহ ফিরে না নেয়। কথা ঠিক? আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেদের ব্যবস্থা আছে নাকি? আচ্ছা, পর্দার অন্তরের যে সমস্ত মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি, আপনারা কেমন আছেন? আসলে ভালো থাকা কি একরকম? ভালো থাকা হলো দুই রকম। একটা হলো শারীরিক ভালো থাকা, আর একটা হলো মানসিক ভালো থাকা। বর্তমান সরকার আমাদেরকে ভালো রাখার জন্য বহু চেষ্টা করতেছে। এমনকি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের সরকার ভ্যাকসিন পর্যন্ত কি কোনো আমদানি করে নাই, কিন্তু দিছে খেয়ে। আল্লাহ দিছে ভ্যাকসিন, আল্লাহ ভ্যাকসিন দিছে। আমাদের প্রতিবেশী একটা দেশ আছে, নাম কি? বাংলাদেশের সবচাইতে বড় বন্ধু। যে বেটা বন্ধু করেছে, তওবা করা লাগবে। বন্ধুকে কোনো নেই। এক বাক্যে ভারত আমাদের শত্রু, এ ব্যাপারে কোনো সন্দেহ। যার প্রমাণ হলো 400 বছরের পুরাতন মসজিদ বাবরি মসজিদ ভেঙে ওরা নাম মন্দির তৈরি করতেছে। আপনি জানেন মুসলমান তার জীবনের চাইতে মসজিদকে বেশি ভালোবাসে। আমাদের আল্লাহর ঘর ভাঙ্গা তোমরা রাম মন্দির বানাবা, আর আমাদেরকে ভ্যাকসিন দিবে। ভ্যাকসিন বর্তমান সরকার আমরা শারীরিক ভাবে ভালো থাকার জন্য প্রত্যেক উপজেলায় উপজেলায় স্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল নির্মাণ করেছে, ঠিক। কিন্তু মানসিক ভাবে ভালো থাকার জন্য একটা হাসপাতাল আছে পাবনা। জরিকান কোথায়? আয় হায়, আমি মাঝে মধ্যে ওখানে যাই না, রুগী হয়ে যাই না, দেখতে যাই।
আসলে আপনাদের বোঝানোর জন্য বলতেছি, আমরা বর্তমানে শারীরিকভাবে ভালো আছি, ঠিক, কিন্তু মনের দিক দিয়ে খুব একটা ভালো নাই। কেন ভালো নাই? বর্তমান বাংলাদেশের যারা মুসলমান ঈমান নিয়ে চলতে চায়, ঈমান নিয়ে চলার মতন করে পরিবেশ বাংলাদেশে নাই। মুসলমানের কাছে কিসের দাম বেশি? আরো জোরে বলেন। নিজের জীবনের চাইতে ঈমানের দাম বেশি। আপনাদের কাছে কি জীবনের দাম বেশি নাকি? আজকে আমরা নিজের জীবন বাঁচানোর জন্য বাতিলের সঙ্গে আপোষ করেছি, যেভাবে হোক বাঁচা লাগবে, কিন্তু যেভাবে হোক আমি তো বাঁচতে পারবো না। আমি যখন ওয়াজ করতে আসি, আমার বউ আমার কানি কানি কয়, কোথায় যাবেন? আমি জায়গার নাম বললে আমার বউ কোনোদিন খুশি হয়, কোনোদিন চমকে ওঠে। যখন শোনে যে আমার এরিয়ার মধ্যে, আমার একটা এরিয়া আছে, ওয়াজের এরিয়ার মধ্যে যখন থাকি, তখন বউ খুব একটা ব্যাপার হয় না। আজকে যখন বললাম যে সাতক্ষীরায়, আমার বউ বলতেছে, যাবেন তো ঠিকই, মঞ্চে উঠবেন, কিন্তু মঞ্চে ওঠার আগে দেখে শুনে উঠবেন। আমি তো আর জানি না যে এরকম গহীন লাগে, তা তো আর জানি না। তাহলে বললাম কি দেখবো? বলে দেখবেন পুলিশের গাড়ি আছে কিনা, র্যাবের গাড়ি আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চে আছে কিনা, এগুলো আগে দেখবেন। আমি বললাম এগুলো যদি থাকে, বউ আমার কানে কানে করলো, তেল তেল আওয়াজ করবে। কি তেলা? বগুড়ার ভাষা হলো তেল তেলা, মানে এমন আওয়াজ করবেন ধরবে যেন না পড়ে। আমি আমার বউরে কইলাম, শোনো, তুমি কার ধরার চিন্তা করতেছো? আমার বউ বলতেছে পুলিশ ধরবে, র্যাব ধরবে। আমি বললাম, তুমি যদি মুমিনের বাচ্চা হও, তোমার মধ্যে যদি ঈমান থাকে, তাহলে মুসলমান পুলিশ ধরা, র্যাব ধরার চিন্তা করবে না, এরা আজরাইল ধরার চিন্তা করবে। আমাকে জীবনে বহুবার পুলিশ ধরছে, কিন্তু রাখতে পারেনি। যেভাবে হোক আমি বার হয়েছি, কিন্তু আমি চিন্তাটা আছি, যেদিন আজরাইল আমার ধরবে, কি কিছু দিয়া টিয়া, ওরে বাবা রে, তাহলে আমার সঙ্গে ওয়াজ শোনার আগে, কারণ আমি আপনাদের এলাকায় বক্তা হিসাবে নতুন হলেও আমার ওয়াজ আপনারা সবাই শুনেছেন, যখন তারা ঠিক, আজকাল ডাইরেক্ট হবে। ডাইরেক্ট বুঝলেন না? এতদিন তো খালি মোবাইলে শুনছেন, ইউটিউবে দেখছেন, আজকে সরাসরি কালো মানুষটা দেখেন। কিন্তু যেদিন ডাক পহরিবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পহরিবে, কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। কিন্তু যেদিন, সেটা কোন দিন? দিন জানা আছে? আমার একজন বলতে, হুজুর যত ওয়াজ করে সাইদি সাহেবের ফাঁসি কিন্তু হবে। তা আমি কইলাম, এ কথা তোরে কে কইছে? বলে বর্তমান বোঝা যাচ্ছে। আমি ওর হাত ধরে নিয়ে গেলাম চা স্টলে, যা বললাম, ভাই আর 2 কাপ চা দে। তো বলে, হুজুর 2 কাপ কেন? বলে খা, এমন একটা খবর দিলি। তো 1 কাপ শেষ করতে আমি বললাম, সাইদি সাহেবের ফাঁসি হবে কবে? তা তো জানি না। আমি বললাম, সাইদি সাহেবের ফাঁসির চিন্তা তুমি করো, কিন্তু একটাবার খেয়াল করে দেখো, তোমারও কিন্তু মৃত্যু হবে। যেই কইছে মৃত্যু হবে, চমকে উঠছে। আমি চমকে উঠলে কেন? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নেই। ফাঁসির তারিখ যখন ঘোষণা করা হয়, ফাঁসির আসামি কোনোদিন রবীন্দ্রসঙ্গীত গায় না। ফাঁসির আসামি কিন্তু আজে বাজে কোনো গল্প করে না, আল্লাহর কোরআন পড়ে, তওবা পড়ে, নামাজ পড়ে, নিজের জীবনের গুনাহ খাতা মাপ নেওয়ার জন্য চেষ্টা করে। যখন ফাঁসির দড়ি গলায় দেওয়া হয়, তখন কলেমা শাহাদত পড়তে পড়তে তাদের ফাঁসি কার্যকর করা হয়। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় কলেমা উচ্চারণ করে যদি মারা যায়, এক কলেমার উসিলায় আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়।
এখন বলতো তোর খবর কি? তুই যে মরবি, তুই কলমা বলার কোনো গ্যারান্টি আছে? না, হুজুর তা নাই। এখন বল কোনটা নিয়ে চিন্তা করবি, ফাঁসি নিয়ে না মৃত্যু নিয়ে? ও তখন বলতেছে আমার কাম হলো না। আমি বললাম কি কাম? বলে আপনাকে একটু উস্কে দিবার চাইছিলাম, কিন্তু হলো না। আমি বললাম পাগল, তোমাদের কাছে পেপারের খবর আছে, টিভির খবর আছে, আর যারা আলেম মাওলানা তাদের কাছে আল্লাহর কোরআনের খবর আছে। ওই ভেজাল খবর না মাস্তানি করো। আমাদের কাছে যে খবর আছে এর নাম হলো খবরে ওয়াহিদ, এক নম্বর খবর, যার মধ্যে কোনো ভেজাল নাই। জোরে কোন কথা ঠিক কি না? আমি সেই ভেজাল মুক্ত কোরআন থেকে সূরা মুলক এর দুটো আয়াত আপনাদের সামনে আলোচনা করব। যতক্ষণ আমার আলোচনা হবে ওটাও আশা করা যাবে না। একটা শর্ত হলো, আমি আপনাদের বলতেছি, আমাকে ডাক্তার কইছে যে প্রতি ঘন্টা পর পর আপনি পেশাব করবেন, কারণ আপনার ডায়াবেটিস। প্রতি ঘন্টা পর পর, কয় ঘন্টা? প্রতি ঘন্টায় একবার করে করা লাগবে। যদি পেশাব আপনি আটকে থেকে ওয়াশ করেন তাহলে আপনার কিডনি ড্যামেজ হবে। তা আমি কইলাম বাড়ি, তাহলে তো আমার ওয়াজ আর হয় না। কারণ 1 ঘন্টা পর পর যদি পেশাব করবার যায়, কোন লোক আমার দাওয়াত দিবে? এটা কোন বক্তারে ওয়াজ করতে করতে পেশাব করবার যায়? আপনারা কি বাংলাদেশে কোনোদিন দেখছেন যে ওয়াজ করতে করতে বক্তা পেশাব করবার গেছে? কিন্তু আমরা বহু দেখছি ওয়াজ শুনতে শুনতে শ্রোতারা পেশাব করবার না। আপনারা কি মনে করতেছেন আমি যখন কথা বলতেছি আমার চাপ কিন্তু নিচের দিকে? পেশাব তো আমারই করা দরকার, তা আপনারা করেন কেন? রাত 9টার সময় বিছনায় ঘুমাতে গেলে আপনি কি পেশাব নিয়ে বিছনায় যান না পেশাব বাহিরে থুয়ে যান? কেন থন? কারণ ঘুমের দাম আছে। টানা 5 ঘন্টা ঘুম পারবো, এর মধ্যে যেন পেশাবের কারণে চেতন না পাই। যেরকম কথা ঠিক কিনা? তাহলে আপনার ঘুমের দাম বুঝলেন, আল্লাহর কোরআনের দাম বোঝার দরকার আছে না নাই? আমি যতক্ষণ ওয়াজ করবো কারা কারা পেশাব করবে উঠবেন, হাত তোলেন দেখি, হাত তোলেন তো দেখি। পেশাব বন্ধ করার ওষুধ কোরআনে আছে না নাই? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে নাজিল করা হয়েছে মুমিনদের জন্য, যাবতীয় রোগের শেফা হিসাবে। সুবহানাল্লাহ বলেন না? আপনার এলাকাতে সুবহানাল্লাহ পাওয়া যায়? যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ও আল্লাহু আকবার মনে হয় কম যায় নাকি? যায়। আমাদের বগুড়াতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চলতেছে, কিন্তু আল্লাহু আকবার দিবার গেলি আল্লাহু আকবারে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। এই বাংলাদেশে যারা শয়তানি দল করে তারাও আল্লাহু আকবারে বেজার হয়ে ধরে খন্দটা ঠিক। অনেক বড় বড় দল বাংলাদেশে আছে, কিন্তু তাদের সংবিধানে আল্লাহু আকবার স্লোগান। আমি যেখানে থামবো পরকার কথা আপনাদের কোয়া লাগবে। শূন্যস্থান পুরা করা বোঝেন না? শূন্যস্থান এর নাম হলো গ্যাপ পুরা করা। যেখানে আমি থামবো ওয়ার্কার শব্দ আপনারা বলবেন, ওয়াজ হবে একের ওয়াজ। আমাদের বগুড়াতে 2 ধরনের মানুষ আস্তে কথা কয়। একটা হলো মেয়ে মানুষ, আস্তে কথা কয় কারণ জোরে কথা বললে পর্দার খেলাপ হবে, এই জন্য আস্তে কয়। আর একটা হলো চোরের দল। জোরে কন কি দল? চোর। চোর জোরে কথা বললে যদি ধরা পড়ে, এ জন্য জোরে কয় না। আপনারা কি মেয়ে মানুষ? আপনারা কি চোর? তাহলে কথা হবে জোরে জোরে, ফিসফিসানির কোনো কথা বলা যাবে না। শুধু কথা বলা বন্ধ করার কারণে বাংলাদেশে অন্যায় ভাবে শাসন চলতেছে। জোরে জোরে কথা কথা বন্ধ, যাই যা কয় তাই ঠিক। আল্লাহরেও ঠিক, হাবিবুর রহমানও ঠিক, সব সবাই ঠিক। তো ব্যাঠিক কে? আজকে বলছি ব্যাঠিক ঠিক। ওরে বাবা, সূরা মুলকের উপর অসুরি হয়নি তাতে ঠিক আসে। আল্লাহ কি বলে?
অনেকে বলে ইসলাম হলো একটা ধর্মের নাম, কোরআন হলো একটা ফজিলতের কিতাব। অনেকের ধারণা বাংলাদেশে যে মৌলানারা আমার রাজনীতির গল্প মানে থেকে কথাটা দেখি না। আজকে আমি তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেব। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে করোনা ভাইরাস থেকে হেফাজত করে আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যার আমার সঙ্গে বলবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলেন? আল্লাহর প্রশংসা করার এক নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছে। আচ্ছা, দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, হিন্দু এই মোবাইল খেয়ে দিল, টন 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 করতেছে, এখন আর মোবাইল বক্তার সামনে দিয়ে ওয়াজ তোলার দিন আছে কেরে? খালি ইউটিউবে টিভি মারবে, বদরশিদ নাম দিবে, আজকাল ওয়াজও পেয়ে যাবেন। এখন তো এমন দিন আর কি ফ্যাস ফ্যাস করবি, মোবাইলে ওয়াজ যদি তোলেন ওয়াজ ক্লিয়ার হবে না, ওই মালটা তো তুলতেছে এখানে ক্লিয়ার। শোনেন, আল্লাহ যদি আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন আমাদের করার কি আছে? আল্লাহ যদি বৌদ্ধর ঘরে, ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো, আমাদের করার কিছু ছিল? তো তাহলে অন্য কোন জাতের ঘরে না পাঠায় আল্লাহ সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। এই জন্য প্রশংসা হবে কার? আশেপাশে যদি কোনো হিন্দু ভাই থাকে, তারা যদি বলে হুজুর তাহলে আমাকে ধর্ম না, এটা কি ধর্ম না? যদি বলে, উত্তরে আল্লাহ কি বলেছেন? ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেই ধর্ম কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম হইল, আরো জোরে, আর সেই ইসলামের ভিতরে আমরা খুশি না বেশা? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া কঠিন। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, নবীকে লালন পালন করলো, এরপরেও মুসলমান হয়ে মরতে পারলো না। ঠিক? নবী কিন্তু একটা মৃত্যুর সময় চাচার কাছে গিয়ে বলেছিলেন, চাচা খালি একটা বার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাতটা ধরে জান্নাত ধরে পৌঁছায় দেব। আমাদের নবী কিন্তু হাত ধরে আমাদের জান্নাতে পৌঁছায় দিবে, এটাকে আপনারা জানেন? জানেন না? তো জানলে সুবহানাল্লাহ আসতে বলেন, একটা গান গাই তাহলে বুঝতে পারবেন। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই, আমি অধম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি। এই জামিনদারকে আল্লাহ, জামিনদার আল্লাহ হচ্ছেন হাকিম, আর আমরা সবাই হব আসামি। সেই কঠিন হাসরের ময়দানে আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করবেন, ব্যারিস্টারি করবেন, আল্লাহর কাছ থেকে যাবেন নিয়ে আমাদের জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দিবে। নবী বললেন, চাচা আপনার হাত ধরে আমি আপনাকে জান্নাতে পৌঁছায় দেব। মরেই তো যাচ্ছেন, আর উঠতে পারবেন না। ওই সময় আবু তালেব বললেন, ভাইজান মরে যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না,
এখান থেকে প্রমাণ হলো অন্য ধর্মের জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুব কঠিন, কিন্তু অন্য ধর্মে জন্ম না নিয়ে সরাসরি মুসলমানের মধ্যে আমরা জন্ম নিয়েছি। অথচ আমাদের জন্য আল্লাহ বললেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখান থেকে প্রমাণ হলো মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমান হওয়ার মধ্যে কিছু নিয়ম কানুন রয়েছে, ধরে কোন ঠিক কিনা? এই নিয়ম কানুন আমরা পাবো কোথায়? এইটা বোঝানোর জন্যই সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে আজকে ভেঙ্গে চুরে সুন্দর করে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। মুলুক মানে আগে আপনাদের কাছ থেকে আমি জানবো, তারপরে আমি বলবো মুলুক শব্দের অর্থ কি। কত বছর ওয়াজের বসে গান, কত বছর হচ্ছে? ৬৫ বছর ধরে ওয়াজ শুনতেছেন। এই দিনের মধ্যে আল্লামা রুহুল আমিন কিভাবে আসলো রে! এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম তখন পৃথিবীতে কেউ ছিল না। যেরকম সুবহানাল্লাহ, আমাদের মতন তুইয়া মুয়া মৌলবি আসতে, কি মোশান রে! আর সেই হুজুর এখানে কেন আসলো, কিভাবে আসলো? আর এখানে একটা মাদ্রাসা করে গেল। সুবহানাল্লাহ। যারা আমরা হজ করেছি, আমরা ওই সৌদি আরবে যাই, যাই নাই এখানে তো? আপনি হজ করছেন তো? ভাই আপনি করছেন? করেননি? আচ্ছা, নিয়ত করেন। তো যাই হোক, যারা আমরা হজ করছি, আমরা ওখানে গিয়ে একটা তালবিয়া করছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে শেষে বললো লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আমি একজন আওয়ামী লীগ হাজী সাহেবকে বলছিলাম, ভাই এই যে লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এর বাংলা কি? তো কয় হুজুর আমি তো বাংলা জানি না। তুমি খালি আরবি করছেন, বাংলা জানা দরকার। আল্লাহ বলতেছেন এই আরবির ভিতরে, রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। শারীকা লাক মানে কি? অন্য কাউকে আমি শরীক করি না। তাহলে রাজত্ব কার? রাজনীতি কার? আর আমাকে দেশ চলতেছে কার? হ্যাঁ, হজ করতেছে। এই হজ করার আগে তুমি যে দল করো সমস্যা নাই, কিন্তু হজ করার পরে কোন মানুষের দল করা যাবে না, কেবলমাত্র আল্লাহর দল করতে হবে যদি তোমার হজ কবুল করাবার চাও। ধরে কথা এত মানুষ লাগবে নাকি? খালি যে কয়টা হজ করছে এই কয়টা যদি আল্লাহর দল করে তাহলে জনগণ বুঝবে না রে। কিন্তু আমরা দেখছি যে হজের আগেও যা, হজের পরেও তাই। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি যে সূরাখানা আপনাদের সামনে আলোচনা করতেছি, সূরার নাম কি? মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? জবান খোলা লাগবে, সমস্ত ক্ষমতার মালিক কে? কেউ যদি বলে আমার দল ক্ষমতায় আছে, যদি কয় আমার জিনিস, আমার দল ক্ষমতায় আছে, কোন মানুষ যদি বলে আমার দল ক্ষমতায় আছে, এই কথা বলার সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে, কারণ সে ক্ষমতার ব্যাপারে শিরক করেছে। তাহলে বলতে হবে ক্ষমতায় কে আছে? কথা বলেন না কেন? কে আছে? বর্তমানে বাংলাদেশে যারা ক্ষমতার চেয়ার বসে তাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ যে কোনো সময় অংশান সুচির মতন করতে পারে। জোরে গন্ডা পারে না? জীবন পারে কি পারে না? 6 তালা তুটে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল, মাঘ মাসে গাঁওতে বলতেছে আমার বাসা আমার ঘর আমার নামাইকে, আমার বাসা আমার ঘর আমার নামাইকে। এই বলে বেটা 1.5 লাখ টাকার খাটের উপর 12,000 টাকার কম্বল গাঁও দিয়ে ঘুমিয়ে পড়ছে। যখন এই কথা কইছে তখন রাত কয়টা? 9টা। ধরে এখন কয়টা? কিন্তু রাত 3টার সময় একটা ভূমিকম্প যেই দিছে ভাই, এত জোরে নামছে, কেউ নাম্বার পাই নাই, নিজেই নামছে।
কিন্তু নামার সময় ওই কম্বলের মধ্যে তো লুঙ্গি খুলে আছে, ওটা পরারও টাইম পায়। ওই একেবারে ন্যাংটা হয়ে দিচ্ছে। তো অন্য বাড়ির লোকেরা তো বিল্ডিং তারকে ঢুকছে, তারা সবাই নামছে, নামার পরে বলতেছে আমাকে লুঙ্গি আছে, তো লুঙ্গি নাই। যেই কথা লুঙ্গি নাই তখন খেয়াল করছে, হায় হায় লুঙ্গি তো 6 তলা। তো সবাই বলছিল রে ভূমিকম্পে আমরা লুঙ্গি পরে নামলাম, তুই লুঙ্গি নাই কেন? তখন বলতেছে ভাই আমি 9টার সময় কইছিলাম আমাকে নামাইতে, কিন্তু আল্লাহর কি ক্ষমতা, আল্লাহ ন্যাংটা করে নামাছে। ধরে কথা ক্ষমতার সিয়ার ভাইয়াকে আমার নামাইতে এমন নামাবে যে লুঙ্গি থাকবি না রে। এই জন্য সকালে আমার সঙ্গে পড়েন تعز من تشاء পড়েন تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সম্মান দিয়ে 6 তলা তোলার মালিককে, আবার ন্যাংটা করে নামানোর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। সূরা মুলকের 1 নম্বর আয়াতের হচ্ছে কি তাফসীর হচ্ছে না, তো কেবল আপনাকে ভূমিকা দেওয়া হচ্ছে। কথা কবেন না, কথা বললে বোবা শয়তান হয়ে মরবেন। খালি কথা না বলার জন্য পেঁয়াজের দাম 300 গেছিল, জনগণ কথা পায় না। আমি জনগণকে বলছিলাম ভাই যে হারে পেঁয়াজের দাম বাড়তেছে কিছু একটা করা হোক, জেলত যাবে না খেয়ে থাকেন তাও ভালো। বর্তমান বাংলাদেশের লোকেরা খালি জেলে যাওয়ার ভয় করতেছে, জাহান্নামে যাওয়ার কোনো চিন্তা করতেছে না। জোরে কোন কথা, খালি জেলে যাবে, আয় আয় জেলে যাবে না, কিন্তু জাহান্নামে যাবে। আজকে যারা জেলে যাওয়ার ভয় করে অন্যায়ের সঙ্গে আপোষ করতেছেন, আপনারা যে জাহান্নামে যাবেন এটা কলমে দেখে নেন। মুসলমানের বাচ্চা হয়ে অন্যায়ের সঙ্গে আপোষ করা। আর সূরা মুলকের তাফসীর শুনবেন? আজকের মাহফিল যেন আল্লাহ তওবার মাহফিল হিসাবে কবুল করে। যা করছি একদিন, আজ থেকে আর করব। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াত সৃষ্টি করছেন কে? তাহলে মসজিদের মধ্যে মাস্ক নেন। আমি একজন থেকে হাদিস সাহেব মসজিদে মাস্ক দিয়ে ঢুকতেছে, মসজিদের মধ্যে ঢুকতেছে মাস্ক দিয়ে। ধরিকন কি দিয়ে? হাই সাহেবকে বললাম হাই সাহেব আপনার মোবাইল আছে? আছে হুজুর। তো দেখে একটা কল করেন তো আমার। তো আমার কল করতেছে, হাই সাহেব কামড় ধরে একটা মেয়ে মানুষ বলতেছে আপনি যখন ঘরের বাইরে যাবেন তখন মাস্ক পরবেন। হাই সাহেব মেয়ে মানুষ কি করলো? তোকে ঘরের বাইরে যাতে মাস্ক পরা হলো। এটা কোন ঘর? এটা কোন ঘর? তো বলতেছে আমার বাড়ি। তা আপনি বলেন তো এখন এই মসজিদের বারান্দার দাঁড়িয়ে আপনার ঘরের দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? তো নিজের ঘরে আপনি মাস্ক পরেন না, আল্লাহর ঘরে মাস্ক মুখ দিয়ে আসতেছেন, আপনার নামাজ হবে? আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই মসজিদের মালিক কে? এই মালিকের যারা গোলাম হবে, নামাজের মাধ্যমে যারা গোলামি করবে, আল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে তাদের 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে করোনা মারে না আল্লাহ মারে? আমাদের বাংলাদেশে একটা গল্প আছে জানেন, 3টা রহমান কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। কয়টা? 3টা রহমান ক্ষমতা থাকতে বলছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর, একটা হলো জিয়াউর, তাহলে আপনারা শূন্যস্থান পুরো করেন না রে বাইরে, আর একটা হলো জিল্লুর। এই 3টা রহমান কিন্তু প্রেসিডেন্ট থাকা অবস্থায় পড়ে গেছে। কিন্তু আমাদের বাংলাদেশে একটা কথা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে,
জিল্লুর রহমান মরছে। আমার মাথা ধরে, দুইটা বলে মারছে, একটা বলে মরছে। আমার মাথা ধরে কিরে মারছে আর মরছে এর মধ্যে তফাৎ কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আপনার সূরা মুলকের 2 নম্বর আয়াতে এটাকে তাফসীর হচ্ছে না, অর্থ হচ্ছে শাব্দিক অর্থ। ধরে কোন কি হচ্ছে? আল্লাযী মানে যিনি, যিনি মানে কে? আল্লাহ। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। তাহলে শেখ মুজিবুর রহমানকে মারছে না মরছে? জিয়া রহমান মারছে না মরছে? জিল্লুর রহমান মরছে না মারছে? ও তাহলে সবই মরছে। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। আহসান মানে সুন্দর, উত্তম, সুন্দর। আমালা মানে সুন্দর আমলের পরীক্ষা হবে। আজকে আমাদের বাংলাদেশে হাটে বাজারে কোনো সমস্যা নাই, আছে? কিন্তু কোরআনের মাহফিলের সমস্যা আছে। আপনারা এমন জায়গায় আছেন যেটা পুলিশের গাড়ি আসবে না, এই জন্য আপনাদের কোনো টেনশন নাই। আর পুলিশ যদি আসে এর থেকে ফিরে যাওয়া পারবে না, কথা বলছেন। জনগণ যদি খেয়ে যায়, কিন্তু ফাঁকা রোডের ধারে যেগুলো মাহফিল হচ্ছে, এতক্ষণ কিন্তু 2-4টা গাড়ি আসতো, যে বদরু এসে যখন আইছে কি জানে অ্যাঙ্গেলে মারবি, দাওয়াই লাগবে। মানে আমার যেখানে হবে সেখানে পুলিশের গাড়ি থাকবে। এই দিন আমার বউ কিন্তু কসে গাড়িটাকে আগে দেখবে, আর তখন দেখছি এগুলো কিছুই নেই। শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন যে নামাজে যাবে মনে করবে ওইটাই তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজ পড়ার সুযোগ আল্লাহ তোমাকে দিবার না পারে। তাহলে আপনি বলেন তো সেই লোক কি খারাপ নামাজ পড়বে না ভালো নামাজ পড়বে? আমাদের মতন বক্তা যখন তেজে আসে তখন আল্লাহ বলে দেয়, আজকের ওয়াজই তোমার জীবনের শেষ ওয়াজ, আর হয়তো ওয়াজ করার সুযোগ নাই। তাহলে বক্তা মনে করবে সুযোগ যদি নাই থাকে, আজকে যদি শেষ সুযোগ হয়, তাহলে তো তেল তেলা ফেসফেসা ওয়াজ করার দরকার দরকার। এই জন্য 114টা সূরার মধ্যে আমি সূরা মুলুক আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এই সুন্দর আমল বলতে আপনারা কি বুঝেন? আজকে বাবা নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, স্বামী এসে নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখে বউ সার জলসা দেখতেছে। জোরে কোন কথা ঠিক কি না? মানে দেখবেন আসসালাতু খায়রুম মিনান নাওম যখন মুয়াজ্জিন বলছে, ওই বুড়া চেতন পাচ্ছে। 21 বছরের একটা জুয়ান ছেলে ওই চেতন পায়নি। এখন বুড়া মসজিদের সামনে কাতারে গিয়ে নামাজ পড়লো। নামাজ যখন শেষ হলো তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ এই মুরব্বীর নামাজের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে কবুল হয়নি। ফেরেশতাকে আল্লাহ এত সুন্দর করে নামাজ পড়লো, তারপরে কবুল হলো না কেন? আল্লাহ বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে শুধু বুড়া বাঁচলে হবে না, বুড়ার আহালদেরকে নিয়ে বাঁচা লাগবে। এ কথা কার? আল্লাহ। তুমি বাবা নামাজ পড়ো, তোমার বেটা পড়ে না, এটা কোনোদিন সুন্দর আমল হতে পারে না। তুমি এশার নামাজ পড়ো, বাড়িতে গিয়ে ভারতের স্টার জলসা চলতেছে, হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে লো 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 করে বাজতেছে। এই নাটকটা কে দেখে? তোমার বউ দেখে। তুমি কি কিছুই কইলা না। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বাইর করে দিচ্ছেন, তখন আদম নবী গুনগুন করে একটা গান গাইছিল, জানেন? বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া মানুষ আদম একজন। আল্লাহ বলে, আদম তোমাকে বিনা দোষে জেলখানা থেকে বের করে দিচ্ছি, এ কথা তোমারই কে কইল? আদম বলতেছে, আমার বিবেক, আমার বিবেক। তার মানে বোঝা গেল সবচাইতে বড় দলিলের নাম কি? কোরআন শরীফ কিন্তু বড় দলিল না, বড় দলিল হলো বিবেক। বিবেক যদি আবু জেহেল হয়, জীবনের কোরআন হাতে নেবে না, আর বিবেক যদি আবু বকর হয়, কোরআনের জন্য জীবন দিবে।
বিবেক মরে গেছে তো। সবাই যায় আর কয় ভালো মানুষগুলো জেলখানা, খারাপ মানুষগুলো রাস্তা ঘুরে, বিচারপতির বিবেক নাই রে। ওই শালা বিচার আসলে বসে থাকে লাভ কি? আর বিবেক হচ্ছে কুত্তের বিবেক। কুত্তে ভালো মানুষগুলো তুমি জেলখানা খুলে আর খারাপ মানুষগুলো ছেড়ে দিলে, এরা কোনদিন বিচারপতি হতে পারে? ওর বিবেক কুত্তে খাসে ধরে গন্ধ ঠিক। মানুষের সর্বপ্রথম বিবেক। আদম বলতেছে আল্লাহ আমার বিবেক করেছে, আমার কোনো দোষ নাই। আল্লাহকে আদম তোমার বিবেক ঠিক আছে, সোনাল্লাহ কর না কেন? আল্লাহ বলে আদম আসলে তোমার দোষ নাই, কিন্তু আমার প্রশ্ন হলো হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহকে আদম পরপর 3 বার জিজ্ঞেস করলাম হাওয়া তোমার কে হয়? প্রত্যেকবারই বললা আমার বউ হয়। এখন বলো আদম, যতদিন হাওয়া তোমার বউ থাকবে, ওই হাওয়া যত অপরাধ করবে, শুধু হাওয়ার একলা হবে না, ওই অপরাধে তোমাকেও অপরাধী বানানো হবে। তাহলে স্টার জলসা যারা দেখে ওরা আপনাকে কে হয়? আর আস্তে গনগান কে হয়? বেপর্দা হয়ে যে মেয়েরা রাস্তায় ঘুরে ওরা আপনাকে কে হয়? আরে বউ না হয় বোন একটা তো হয়, ধরে কোন হয় কি হয় না? এখন চিন্তা করেন, মেয়ে মানুষও যখন আল্লাহ ধরবে যে তুই বেপর্দা হয়ে ঘুরলি কেন, তখন বউ কি করবে? আল্লাহ আমার বউ, আল্লাহ আমি রাবিয়া বসরি হবার চাইছিলাম, আমি ফাতেমা হবার চাইছিলাম, কিন্তু আমার স্বামী আমার বোরকা কিনা দেয়নি। আল্লাহ কয় আদাউসু লাগাদা খুলুল জান্নাত, তোর জন্য জান্নাত নাই, জাহান্নাম যা। ঠান্ডা ছিল, গরম গরম আরেকটু আসলে আমরা হলাম বগুড়ার ফুল, আমরা পুঁটি মাছ মারে বাজায় ধরে আনি বল। কি মনে করতেছেন? অনেক দিন হলে আমাদের ভিতর গরম নাই, হঠাৎ কি গরম করা যাবে? তাই কিছুক্ষণ আগে শোনেন সুরামুল করতে আসি, কিছুক্ষণ পর হয়তো খারাপ হবেন। এই পাকা হাঁটার লাগবে তো কে কষে রে বাবা? পাকা হাঁটা আমার গাও ঘামান লাগবে, কারণ আমার ডায়াবেটিস। যত গাও ঘামবি তত ডায়াবেটিস রোগ। একটু মনোযোগ দিয়ে শুনবেন কি বললাম। তাহলে আপনার বউগুলো যে অপরাধগুলো করতেছে, যতদিন বউ বলে স্বীকার করবেন, এই অপরাধ কি স্বামীর আছে না নাই? এখানে সুন্দর আমলের কথা বলতেছি, যেখানে আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি বানাবার চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর নিয়ম কানুন লাগবে। সবচাইতে সুন্দর নিয়ম কানুনের নামই হলো আল্লাহর কোরআন। সবচাইতে সুন্দর নিয়ম কানুনের নাম কি? আরো জোরে জোরসে বলুন। কোরআনের খবর কি? কোরআনের যিনি মালিক তার খবর আমাদের বাংলাদেশে কি? কোরআনের মালিক কে? তার খবর কি? জিজ্ঞাসা করা হচ্ছে এই সাইডটা এটা আমার হুজুর, এই সাইড যত দেখতেছে এটা আমার, ওই সাইড আমার বাপের, ওই সাইডে আমার চাচা, আর এই সাইডে আমাদের পাড়ার লোকজনের। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা? হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? চলো দেখে আসি। হাঁটতে হাঁটতে মসজিদের সামনে যা বলতে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, এই 10 শতক আমার চাচা আল্লাহর দান করছে। দেখছেন কথা সাই, এখানেও আল্লাহর কিছু নাই, এদের মসজিদ দেখতেছেন এটা আমার চাচাই আল্লাহ দিছে। ফেরেশতাকে আল্লাহ এটা কোন দেয়? যে দেশে তোমার কিছুই নাই, তুমি দান করলে তুমি পাও, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। দেখছেন বর্তমানে আল্লাহ বাংলাদেশে ধনী না গরিব? কথা কন না কেন? ধনী না গরিব? আমরা জায়গা দিচ্ছি, আমরা আল্লাহ জায়গা দিচ্ছি।
কত বড় কথা, আমার চাচা আল্লাহ দিছে, আর আমরা টাকা বসা দিয়ে চাকা হারি করে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি। এই ঘরের মধ্যে যতক্ষণ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তাবলীগ, মুরশিদি একটা তার, ততক্ষণ আমি নিজের চোখে দেখছি। এই যে বিশ্বাস করেন মসজিদ আল্লাহর ঘর, আওয়ামী লীগ ঢুকছে নামাজি, বিএনপি ঢুকছে নামাজি, জামাত ঢুকছে নামাজি, সব নামাজি করে ভিতরে ঢুকে 14 দল 20 দল নাই, সবাই এক কাতার করতেছে। ধরে কোন কয় কাতার? আমি নিজের চোখে দেখছি আওয়ামী লীগ, জামাত আর বিএনপি তিনজন মিলে কাতার সোজা করতেছে। জামাত ইসলাম 4 আঙ্গুল পিছনে আছে, পিছনে কথার কথা বলতেছে। ভাই না করলেন কে? যাদের অফিস বন্ধ, মিছিল বন্ধ, সব বন্ধ, তারা কয় আঙ্গুল পিছনে আছে বুঝতে পারতেছেন না? 4 আঙ্গুল পিছনে আছে। আওয়ামী লীগ পিঠে হাত দিয়ে বলতেছে, বাবা এই কাতার সোজা করবে, কাতার সোজা করবে, হ্যাঁ এই কাতারে আয়। আওয়ামী লীগ জামাত টানতেছে সামনের দিকে, ফেরেশতাকে আল্লাহ দ্বারা 20 দল 14 দল, আর ভিতরে সবে এক কাতার। ব্যাপার কি? আল্লাহ বলতেছে যেদিন বাংলার মুসলমানেরা কোরআন শরীফের ভিতরে ঢুকবে, মসজিদের ভিতরে ঢুকবে, আল্লাহর আইনের মধ্যে আসবে, সেদিন 14 দল 20 দল বাংলাদেশে থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। কিন্তু যতদিন বেড়া থাকবে, কথা বুঝতেছেন না? ও তো হলো সেলমে কাফা। সবচাইতে খারাপ মানুষ যিনি নবীকে প্রকাশ্যে হত্যা করার জন্য হাতে তরবারি নিয়েছিলেন, সেই মানুষটার নাম কি? আবার সেই মানুষটা সবচাইতে ভালো মানুষ হয়ে গেলেন। আপনারা বলেন তো কিসের কারণে? তার মানে বোঝা গেল মাস্তানকে ভালো করার ওষুধের নাম কি? আর জোরে আমাদের বাংলাদেশে যারা মাস্তানি করতেছে, এদের কাছে কোরআন আছে? আছে। বর্তমান সরকার উচিত হলো সমস্ত ছেলেদের হাতে কোরআন দেওয়া। আজকে একদম বাগদম ঘরম সাধু ঢাকঢোল ঝাদুর বাজর এই মিথ্যে শিক্ষা দ্বারা দেয়। এর কাছে করোনার দোহাইতে প্রাইমারি বন্ধ, মাসের 2 তারিখে টাকা খালি গুনে দিয়েছে। আর এই হাফেজের মাদ্রাসা, কওমি মাদ্রাসা সব খুলে দিছে। আমি এক নেতাকে বললাম, কে ভাই করোনা ধরলে প্রাইমারিকে ধরবে, হাফেজি মাদ্রাসা ছোট বাচ্চাদেরকেও ধরবে, তো মাদ্রাসা খোলার সরকার অনুমতি দিল, কিন্তু প্রাইমারি বন্ধ থাকলো, কারণ কি? তখন আমার বলতে বুঝতেছেন না, আপনি কানটা আমার মুখের কাছে দেন, গোপনে বলা লাগবে, নেতা বড় নেতা। তাহলে কান যখন মুখের কাছে দিয়েছি, ওই বলতে প্রাইমারিরা না পাক, আর হাফেজের মাদ্রাসা হলো পাক। আর এই করোনা কোনদিন পাক লোক ধরে না, এই শালা করোনাও না পাক, ধরেও না পাকতে। আমি বর্তমান সরকারকে ঢাকা মিরপুরের মাহফিলে বলেছি, ইউটিউব খুঁজলে দেখবেন আওয়াজটা আছে। বর্তমান সরকারকে টার্গেট করে বলেছি, আপনি বাংলাদেশে যত কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা খুলে দিলেন, আজকে 6টা মাস হয়ে গেল, আপনি অনুবীক্ষণ যন্ত্র দেখেন তো একটা বাচ্চা করোনা ধরছে, একটা হুজুর করোনা হয়ে মরছে, যদি প্রমাণ করতে পারেন তাহলে আজ থেকে বদরুশিদ ওয়াজ বন্ধ করে দিবে। তার মানে বোঝা গেল এই করোনা কোনো রোগ না, করোনা হলো একটা ইস্যু। জোরে কোন কথা ঠিক কি? এটা রোগ। আমাদের বগুড়া জেলায় 254 জন মরছে, একটাও ভ্যানালা মরেনি, একটাও অটো ভ্যান চলায় ওরা মরেনি, একটা কৃষক মরেনি, একটা খাটা খায় হাজিরা মানুষ তারা মরেনি। যে কয়টা মরেছে হয় ভুঁড়ি বড়, মানে বুক আছে এটি যেমন বাগির মতো, এটি বুক এটি পেট, এই সালারা মরছে। না হয় কোনো নেতা মরছে, না হয় কোনো এসপি মরছে, না হয় কোনো ডাক্তার মরছে, একটা ভালো মানুষ মরেনি, একটাও। আমি কোনোদিন করোনা মুক্তির জন্য দোয়া করি না, আল্লাহ করোনা থেকে বাংলাদেশকে মুক্তি করো। আমি তো আগো দেও, তাহলে জায়গা মতো ধরো। জোরে করে আপনারা কি মনে করতেছেন? তাবারকাল লাযী বিয়াদিহিল আমেরিকা কি মুশান, আল্লাহ করে যা করোনা ধর, আরো শালাকের কাছে 10 বছর থাকে, অসুবিধা নেই, মরে পাউস হয়ে যায়। যে রোগে ভালো মানুষ মরে না, সেই রোগ বেশি দিন থাকে দরকার আছে না? কথা 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 কে কি বলতেছে?
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এক সময় কোরআনের বড় লোকটা পৃথিবীর খলিফা হয়ে গেলেন। মেম্বরে বসে হযরত ওমর নিজের গালে নিজে চল মারতেছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, এভাবে ডান গালে ডান হাতে চল মারে, বাম গালে বাম হাতে চল মারে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে নিজের গালে নিজে কেন চল মারতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসার পরে আমার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরের খান্নাস বলতেছে, ওমর ওমর তুমি কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা। যেই কইছে ওমর তুমি অর্ধ পৃথিবীর খলিফা, আমার ঈমান বলতেছে, মন রে, তুই তো বর্তমানে অর্ধ পৃথিবীর খলিফা, তোর অতীতের খবর কি, ভবিষ্যতের খবর কি? ক্ষমতার চেয়ারে যারা বসে আছেন, একটা বার অতীতের চিন্তা করেন, একটা বার ভবিষ্যতের চিন্তা করেন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার ক্ষমতা থাকবে না, ক্ষমতা আল্লাহ দিয়ে দেবেন। কি হনুরে অসীমিস, তাহলে বগুড়া থেকে ঘুরে এসে তো সাইজ করে এমন হুমকি মারছে গরিব মানুষরা। আমি কার দল করি তুই জানিস? পালসার মোটর সাইকেলে বগুড়া যাচ্ছে, আমার 5 ফিট থেকে বগুড়া হলো পূর্ব দিকে 15 কিলো, তাহলে 5 কিলো যাওয়ার পর একটা 4 মাথা আছে। 4 মাথা বোঝেন না? ওই তো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে, ইতিমধ্যে উত্তর দিক থেকে ভুটভুটির ব্রেক দুর্বল, ওই কেমন 4 মাথা ধরছে, ভুটভুটি বাইরে দিতে ভাই হুন্ডা উষ্টা গেছে, আর কিছু হুন্ডা উষ্টা গেছে, কিন্তু ওই উষ্টেনি, ওই ভুটভুটির তলে পড়ে 6 ভাঙ্গা। অ্যাম্বুলেন্স নিয়ে বগুড়া হাসপাতাল নিয়ে গেছে, যা ঘুমটি মারছে ঘুরে আসে সাইজ করবো, ওই আবার 250 গ্রাম আঙ্গুলে দেখতে গেছে, যা দেখে হাত পাও সব ব্যান্ডেজ করে থাকে, মানে সব যে ভাঙিয়েছে। তখন একটা আঙ্গুল দিয়ে বুড়ালো এই মুখের মধ্যে দিয়ে, এই আঙ্গুল খা, আমার সাইজ করবো না, মিটি মিটি করে কাম যার ভাই রে, সাইজ করার মালিক আমি না, সাইজ করার মালিক হচ্ছে আমার আল্লাহ। কে কারে সাইজ করবা? আজকে আমাদের বাংলাদেশে অনেকে এরকম সাইজ করবার চাইছিল, আল্লাহ কইছে তোরা যখন পারবি না, সরল সোজা মানুষ, আমি করোনা পাঠা দিলাম, করোনা এরকম সাইজ করবে। তোরে ক্ষমতা দেখছি না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা মনে হয়ে গেল, নিজের গালে নিজে চল মেরে আমার নফসকে আমি শাসন করতেছি। ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনার অতীতের খবর তো আমি জানি না। ওমর বলে, অতীত আমি খালার বাড়িতে রাখালি করতাম, আমি যখন বিকাল বেলা রাখা বিশেষ করে ছাগল নিয়ে বাড়িতে আসতাম, আমার খালা আমার চুল ধরে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলা? আমি ছাগলগুলো দিকে 2-3টা কম, আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো কুড়ে করে যখন খালারে জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর যেই ভুল তুমি আজকে করেছ, এই ভুল যদি আগামীকাল করো, তোমার আখেরি চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি তখন খালার পা ধরে বললাম, খালা আমার আখেরি চাকরি যদি ক্যান্সেল করে দেন, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন আখেরি চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা আল্লাহর কোরআনের ওসিলা। এখন বলে কোরআনের ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে খবর কি? এক ছেলের 3 মাস্টার, এক ছেলের মাস্টার কয়টা? 3টে। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1500 দেয়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস ধরে কোরআন পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই, এখন পর্যন্ত বেতন নেই। ছেলে এসে এখন বাপকে বলতে, আব্বু আমি নিজে কোরআন পড়ার পারি, সব পড়ার চাইতে সহজ পড়া হলো আল্লাহর কোরআন। ধরে কথা ঠিক, নিজে নিজেই কোরআন পড়ার পারি। আপনি যখন আলিফ বা হবে, আল্লাহ ফেরেশতা আপনার সঙ্গে নিযুক্ত হয়ে এই পড়াটা আপনার ভিতরে ঢুকাই দিবে। ধরে না সুবহানাল্লাহ। 3 মাস পরে ছেলে বলতেছে, আব্বু নিজে নিজে পড়ার পারি। তখন বাপ কয়, রে আমার তো হুজুরের কথা মনেই নেই, মানে 3 মাসে হুজুর যা পড়াচ্ছে ছেলেকে আর মনেই নেই। 3 মাস পরে এখন হুজুরের কাছে গেছে, হুজুর হুজুর, কি সুর! আপনারা দেখবেন যারা মাঝে মধ্যে হুজুরের কাছে আসে, এই শালারা কিন্তু হুজুরের শত্রু। মাঝে মাঝে মরে যাবি হুজুর,
বিয়া করা লাগবে হুজুর, দোয়া করা লাগবে হুজুর। সারা জীবন যারা আলেমের বিরুদ্ধে চারণ করেছে ওরা মরা পাউস হয়ে যায়, একটা হুজুরের কাছে গেলে কবিরে গুনাহ হবে। জোরে কার কথা ঠিক? তুমি কেমন আছো? 50 বছর কোরআনে তাফসীর করে আজকে বড় হুজুর জেলখানার মধ্যে আছে, তারপরে তোমার টনক নড়ে না? বাংলার মুসলমান যা বলতেন, হুজুর হুজুর আমার ছেলেকে আপনি 3 মাস ধরে কোরআন শরীফ পড়াচ্ছেন, হুজুর হুজুর কত কষ্ট আপনি করছেন, আপনি কোনোদিন মিস দেননি। আমি শুনেছি, এই শুরু হয়ে গেল, আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। এই ফতোয়াটা যদি তুই প্রথম দিন দিতি, আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই, আমি কি 3 নামাজ খাটি? এমন সময় ফতোয়া আছে যে হুজুর আমি শুনেছি আল্লাহর কোন শিক্ষা দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ নাই। হুজুর চোখের পানি কয়, আল্লাহ এটা কোন দেশে জন্ম নিলাম রে? এই দেশে খালি হুজুর মানা ফতুয়া। ধরে কোন কি মানা ফতুয়া? খালি হুজুর মা হুজুর মন শেষে রাখতেছে, আমার জিনিস জিনিস একজন তো ঘাড় ভাঙিয়ে দেবো, আর একজন তাকে খেলা হবে। আমি মানিকগঞ্জের মাহফিলে বলেছি, আমার ইউটিউবে দেখেন, মানিকগঞ্জের মাহফিল, আমি বলেছি এই সারা নেতারা কার দেখিস, কার দেখিস পুলিশ ছাড়া চাই, জনগণ দেখে দিবি খেলা কাট কয়। আমি বলি না চোরের মতন পুলিশকে ধরি তো চারিদিকে পুলিশ ধরে গেছে। তুই কত বড় খেলোয়াড়, এক হুজুরের সাথে পারবো না, ধরে কথা ঠিক। আপনি জানেন ছাত্র জীবনে আমি সদস্য ছিলাম, কত ক্যাডারি ট্রেনিং আমার আছে আপনি জানেন? 10 পয়েন্ট আমার কাছে আমি এক পাওয়ার মধ্যে ফেলে দিলে হুজুরকে ঘাড় ভাঙবো ডাকতেছে, আর একজন ঘাড়িটা কাজ করে থাকে। আল্লাহর বান্দারা শোনেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি কিন্তু বর্তমানে বলতেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু, সুন্দর আমল কারে কয়। ওমর ফারুক বললেন, যেই কোরআন আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে, এই কোরআনটা কেমন নিজের চোখে দেখার দরকার আছে না নাই? আপনারা কি দেখছেন নাকি? দেখছেন? দেখেননি, দেখে তো হুজুর মারা ফতুয়া দিচ্ছেন। এখন হযরত ওমর ছদ্মবেশে মদিনার অনেক অনেক ঘুরতেছেন আল্লাহর কোরআন দেখার জন্য। আমরা কোরআন দেখার জন্য মাদ্রাসায় যাই, কোরআন দেখার জন্য মসজিদে যাই। আসলে মসজিদে গেলে কিন্তু কোরআন দেখা যায় না, মাদ্রাসা গেলেও কিন্তু কোরআন দেখা যায় না, তবে একটু ধৈর্য ধরলে কোরআন শোনা যায়। আপনারা বলেন তো শুধু কোরআন শোনার জন্য আল্লাহ দুনিয়াতে দিছে? আল্লাহ কিন্তু বলেছে সামিনা কথা না, শুধু শুনলে হবে না। তা আবু জেহেল তো শোনার দিক দিয়ে 1 নম্বর আছে। নবী যখন কোরআন শরীফ পড়তো 1 নম্বর শ্রোতার নাম কি? আবু জেহেল। আপনারা তো বসে থেকে শুনতেছেন, আবু জেহেল বসার জায়গা আছে কি? দেখেন কত বড় ইমাম হবে, খাড়ায় থেকে শুনছে। আর এখন কতগুলো বদমাইশ কোরআন শুনবার চেয়ার নিয়ে মসজিদ। আমি মসজিদ কমিটিকে বলবো, কোন মসজিদে যদি চেয়ার ঢোকে গোটা মসজিদ কমিটি বান্ধে আল্লাহ জাহান্নামে দিবে। তুই কেমন কমিটি হলি আল্লাহ ঘরে চেয়ার ঢুকলো কেন? আল্লাহ কোরআনে বলেছে দাঁড়াতে হবে, দাঁড়াবার পারিস না তো মসজিদে যাওয়া লাগবে না, মসজিদে যাওয়া লাগবে না, বাড়ি বসে থেকে নামাজ পড়ো। ইয়ের কি পারবে? মসজিদে যাও। জামাত কিন্তু সকলের জন্য ওয়াজিব না, সুস্থ সবল মানুষ জামাতে নামাজ পড়বে। ধরে কথা ঠিক, অসুস্থের কোনো জামাত না। আর তুমি যদি যৌবন বসে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ো মসজিদে, তোমার বুড়ে বয়সে আবার জামাত ধরা লাগবে কেন? তুমি জানো না সরকারি বয়স যারা সরকারকে দেয়, বুড়ে বয়সে সরকার তাদের পেনশন খাওয়ায়। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, বুড়ে বয়সে যদি খারাপ হবার না পড়ো, বাড়ির তুমি শুয়ে থেকে পড়ো, তুমি যৌবনের পেনশনের সব পাবা। যৌবন কথা ঠিক নেই, আমার যৌবন শয়তানত দিয়ে বুড়া বয়সে আল্লাহ ধরছে।
আর মাজা চলে না। যখন হচ্ছে আমরা ঢিল খবর দিতে মিল, আর যখন জুয়ান আসবে শয়তানের সময় দিয়েছে। রাসূল বলেছেন তোমাকে যখন হাসরের ময়দানে আসামি করা হবে, আল্লাহ কখনো বলবে না তোমার শৈশবকালের হিসাব দাও, আল্লাহ কখনো বলবে না তোমার বুড়াকালের হিসাব দাও, আল্লাহ শুধু বলবে যৌবনের হিসাব দিয়া তুমি চলে আসা। একটু মনোযোগ দেন। আবু জেহেল খারাপ, সকালবেলা আবু জেহেল গল্প মারতেছে, কি সুন্দর কোরআনের বাণী, মনে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, এত সুন্দর লাগে আবু জেহেলকে আল্লাহর কোরআন। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, কিন্তু কোরআন মানবে। আজকে আমাদের বাংলাদেশের খবর কি? জোরে বলেন, বাংলাদেশের খবর কি? একই খবর, সারা রাত ধরে কোরআন শুনবে কিন্তু কোরআনের আন্দোলন করবে না। তারা মূলত তলে তলে আবু জেহেলের লোক। ধরে কোন কথা ঠিক ঠিক। ওমর ফারুক দুই পাহাড়ের মাঝখানে দেখে বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই। না, আজকে বাংলাদেশে ভোটের আগে যাই সালাম দেয়, ভোটের আগে কি সালাম? এমপি সাহেব নির্বাচনে দাঁড়াচ্ছে, এক ফকির রাস্তা দিয়ে আসতেছে, ড্রাইভারকে ব্রেক কর। ড্রাইভার বলতেছে স্যার এখানে কোনো লোক নাই তো। আপনি তো মানুষ দেখে ব্রেক করেন, সেখানে তো মানুষ নাই তো। ওটা কি? ওটা তো ফকির স্যার। আরে পাগলা, ভোটের আগে, ভোটের আগে ফকিরও স্যার। আমি বলতে থামা, যে গাড়ি থামাছে এমনি গাড়ির থেকে দেবে আসসালামু আলাইকুম, ফকির গাড়ি তার দিকে থামে। এমনি কি দেখেন চাচা? বাবা তুমি কাজ সালাম দিলে? চাচা আপনাকে দিছি, ভিক্ষা করে গাই বাবা। এমপি বলতে চাচা দোয়া করবেন, চাচা ভোটের আগে বোঝেন না। শালারা কত বড় চিটার করে, এই ভোট নেওয়ার জন্য চাকরি পাই তাকে সালাম দেয়। তোর কথা ঠিক। আর বর্তমানে তার ভোটের সিস্টেম আমাকে বোমরাট নাই। বুড়া ভোট দেওয়ার কাছে যুবক এসে বলে চাচা কষ্ট করে আসছেন কেন? ভোট তো আমরা দিয়ে দিচ্ছি। আপনি বুড়া মানুষ, আপনার আসা লাগবে কেন? চাচা তখন যাচ্ছে তোমার কাছে, চাচা চাইছি ধর আসে না, চাচির ভোটও দিছি। এই তো চাচি 5 বছর আগে বলছে, এখন মরা মানুষের হচ্ছে চাচা। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, শুনেন কোরআন কি বলতেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক সালাম দিয়ে বলে রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে রাখাল তোমারে সালাম দিলাম, 1 পেয়ালা উটের দুধ চাইলাম, তুমি মুসকি মুসকি হাসো কেন? রাখাল বলতেছে আগে তোমার পরিচয় দাও, আগে তোমার পরিচয় দাও, তুমি কে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে মধ্য পৃথিবীর খলিফা, ছদ্মবেশ ধারণ করছি আল্লাহর কোরআন দেখার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো আমি কেমন আল্লাহর কোরআন দেখবো? ওমর ফারুক চিন্তা করতেছে আমি কি পরিচয় দিব? আমি অর্ধ পৃথিবীর খলিফা এই পরিচয় দিব, না আমার নাম ওমর এই পরিচয় দিব? এই চিন্তা যখন হযরত ওমর করতেছে, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন। আপনারা কি মনে করতেছেন আমি হুজুর? আমার পরিচয় আমি হুজুর? ওনার পরিচয় কি উপজেলা চেয়ারম্যান? ওনার পরিচয় কি এমপি? ওনার পরিচয় কি ব্যবসায়ী? ওনার পরিচয় কোটিপতি? পরিচয় না, সবগুলো ভেজাল, সব ভেজাল। মুসলমানের একটাই পরিচয়, তোমার জাতির পিতা তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে যারা বলতেছেন না মাসে ডাবে আছেন, ডাবে আছেন, যারা বলতেছেন না তারা কিন্তু মরার আগে বেঈমান হয়ে মরবেন। যে কেউ এবার ফ্রান্স দিলাম, কে কয় কে কয় না। আমাদের নাম কি?
পরিচয় কি? মাশাআল্লাহ। ওমর ফারুক বলে রাখাল আমার পরিচয় যখন জানবার চাও, আমার পরিচয় হলে আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? রাখাল বলতেছে আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে অমিনান্নাসি, দেখেন রাখাল বলতেছে অমিনান্নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ বলেছে এরপরেও বেটা মুমিন না, এরপরেও বেটা মুমিন নয়। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহ পরকাল বিশ্বাস করার পরে মুমিন না হয় তাহলে এর পরিচয় কি? আল্লাহ রাসূল বললেন এর পরিচয় হইল মুনাফিক। ওমর ফারুকের রাখাল বলতেছে তুমি যে মুসলমান নাম ধরলে পরিচয় দিলে, তুমি আসল না নকল? ওমর বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান কিন্তু জাত তার কাছে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত আসল মুসলমান কোনদিন লিখবে। আসল মুসলমান জানে যার কাছে বাঁচার দরখাস্ত লেখমই মরে দেবে রে, যাই মরে যাবে তার কাছে কোনদিন বাঁচার দরখাস্ত করা যায়? কথা কেন যায়? শুধু একজন মরবে না, তিনি কে? আরো জোরে জোরসে বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমাদের বাংলাদেশে একটা মুফতি আব্দুল হান্নান ফরকাতুল জিহাদ, নাম শোনেন না? উনি অবশ্য উকিলের কথা মতো বাঁচার জন্য রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখছিল। তো রাষ্ট্রপতি দরখাস্ত দিয়ে জানাও করলো, না হলো না। আমি আপনাদের বোঝাতে জন্য বলতেছি, মনে করেন রাষ্ট্রপতি ওর দরখাস্ত গ্রহণ করে ওর ফাঁসির দণ্ড মওকুফ করে দিল, মনে করেন, বোঝানোর জন্য বলতেছি, খালাকাল মাওতা ওয়াল হায়াতা, কি একটু সুন্দর না? তো মওকুফ করে দিল। উকিল যা বলতেছে হান্নান ভাই আপনার দরখাস্ত রাষ্ট্রপতি গ্রহণ করে আপনার ফাঁসির দণ্ড মওকুফ হয়েছে। হুররে হুররে, কি আনন্দ! জেলের দরজা খুলে দিয়েছে। আব্দুল হান্নান মার্চ করতেছে আর বাড়ির দিকে যাচ্ছে। ওই যে বাড়ি দেখা যায় তার 1 কিলো আগে একজন খাড়া হয়েছে, খাড়া হয়ে বলতেছে চ যাই। আব্দুল হান্নান বলতে না ভাই যাওয়ার কথা নাই, তো রাষ্ট্রপতি আমাকে মাফ করে দিছে রে, ফাঁসির দণ্ড মওকুফ হচ্ছে রে, আমি কোথায় যাবো? ওই পাগলা রাষ্ট্রপতি তোর ফাঁসি মওকুফ করছে কিন্তু মৃত্যু। এতদিন কালে ফাঁসি ফাঁসি চিন্তা করতে পারি, মরার কথা আমার খেয়ে যা, এতদিন কালে ফাঁসি নিয়ে চিন্তা করতে যে মরবি। তুই তো মরবু রে, কিন্তু মুনাফিক হলু রে, মরেই তো যাবে, কিন্তু খামাক একটা দরখাস্ত তার কাছে লিখছিল রে। বুঝতেছি? রাখাল বলতেছে তুমি তো আসল মুসলমান হও, তো দুধ চাচ্ছ কার কাছে? বুঝবার পারছে বাবা। ওমর ফারুক চোখের পানি বের করে বলে মাবুদ তোমার কোরআনের রাষ্ট্র যখন চালু হবে তখন উমর যদি ভুল করে রাখাল সেই ভুলটা ধরতে পারবে। আজকে আমাদের বাংলাদেশে কোরআনের রাষ্ট্র চালু না থাকার কারণে খালি এক জায়গায় ভুল ধরা যাচ্ছে, সেটা হলো মসজিদ। ইমাম যদি কোনোদিন আসলে 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে পায়, যদি কোনোদিন বসে হঠাৎ দেখো সর্বপ্রথম কিন্তু কোনো আলেম লোকমা দেয় না, লোকমা দেয় ঢেলালা সর্বপ্রথম, মানে এখানে সাংসদ থাকে, এই মৌলবীদের ভুল হলেই কম। আল্লাহু আকবার, যে করে ঢেলালা ছিল এত করে আল্লাহু আকবার লাগছে। ইমাম যদি মনে মনে কয় এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাত বসে থাক মরে ও না, এই কথা মনে করে যদি ইমাম বসে থাকে স্বৈরাচারী হয়। আপনারা বলেন তো সমস্ত মুসল্লি নেতার পক্ষে না মুসল্লির পক্ষে? ইমাম কি কথা কর না, ইমাম কি একটা মুসল্লি নেতার পক্ষে না, সব মুসল্লির পক্ষে। আহা, তার মানে বোঝা গেল
নেতার নেতৃত্ব নিজের ইচ্ছায় চলবে না, আল্লাহর হুকুমের উপরে নেতার নেতৃত্ব চলবে। আজকে মসজিদ যেমন ইমাম লোকমা খায়, সমাজের চেয়ারম্যান মেম্বার যদি লোকমা খাইতো, তাহলে কোরআনের মঞ্চে কোরআনের বক্তা আসার পরে অন্য মঞ্চের কোন নেতা বক্তব্য দেওয়ার সাহস পাইত না। আমি জীবনে কোনোদিন আওয়ামী লীগের মঞ্চে যাইনি, আমি জীবনে কোনোদিন বিএনপির মঞ্চে যাইনি, যাই নাই, কারণ তোমাদের মঞ্চ আমাদের জন্য না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে মঞ্চ তো রাখিস কেন? আরে যে কতগুলো তুমি কি এত ভয় খায়, যদি না দিই তাহলে অনুমতি এই মন্ত্রীগুলো আরো এত ভয় কাজে হয়, চোরের কাছে যায়, চুরি বন্ধ করার অনুমতি দিবে উনি পড়বে। আমার নাই 6 বছর ধরে আম বাগানে চাষ করছে রাজশাহী, এবার জ্যৈষ্ঠ মাসে আম পাকছে দেখবার গেছে, দেখা দেখি গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা আম পাকতেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় আমার পরিবারের কেউ খায় না, আমি খাই নাই, আমার কাছে চলছে আম পাকতেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে, এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে হাসিস খেল? বলে আমার বাপক কোথায় খুঁজবার দেবে, আব্বা আমার কাছে চলছে। তাকে দেখো বাপ খেলে আম পাড়তেছে, বস্তা ভরাচ্ছে, গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও সো কথা পায় না, বেটা সো। আজকে আমাদের বাংলাদেশের সমাজের অবস্থা হয়েছে তাই কার কাছে আপনি বিচার দিবেন? বিচার দেওয়ার মতন কোন জায়গা আমরা খুঁজে পাচ্ছি না। আসলে একটু মনোযোগ দিয়ে সূরা মুলকের 2টা আয়াতকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে শোনো শোনো, তওবা করার আগে আগে নিজের দিকে খেয়াল করো তো। তুমি একটা মূর্খ মানুষ, যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না সে ডক্টর কামাল হলেও মূর্খ হবে। জোরে কথা ঠিক, কারণ ভোটের আগে ওরা শাহজালালের মাজারে গেছিল না? আপনারা জানেন না যে গতদিন সংসদ নির্বাচন হলো, ডক্টর কামালের নেতৃত্বে সবাই গেছিল শাহজালাল মাজারে। আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না, সব দয়াল বাবার দরবারে যায়। বাবা বাবা আমরা ভোটার ডাকাছি বাবা। পেপারের হেডলাইন হলো ঐক্য জোটের প্রার্থীরা শাহজালালের মাজারে গিয়া দোয়া করে নির্বাচনে প্রচার শুরু করে দিল। আল্লাহ কয় ফজরের নামাজ পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যার ইবাদত কর তার কাছে চা। আল্লাহ বাদ দিয়ে তোরা মাজারত গেছো, এমন ঠকান ঠক করে যতবারই ডক্টর কামাল হোক না কেন সালার ব্যাপারে যদি সতর্ক না থাকে সেটা 1 নম্বর মূর্খ। জোরে কথা ঠিক। রাখাল বলে তুমি আল্লাহ বাদ দিয়ে আমার কাছে দুধ চাচ্ছ, তুমি তওবা করবে? মূর্খ, আমি তওবা করাই, তুমি আমার সাথে তওবা করো। তোমার মনে মনে আল্লাহ রে, তোমার কোরআনের সমাজ যখন চালু থাকে উমর যদি ভুল করে রাখাল তাকে মূর্খ বানায়, তাকে তওবা পড়ানোর সুযোগ পায়। যখন সুবহানাল্লাহ, এবার রাখাল বলে প্রতীক আমার সঙ্গে তওবা পড়ো, আস্তাগফিরুল্লাহ। আপনারাও পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করার পরে উমর বলতেছে রাখাল ভাই আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দাও। আগে কিন্তু বলেছিল রাখাল ভাই উঠের 1 পেয়ালা দুধ দাও, কিন্তু তওবা করার পরে বলতেছে আল্লাহর ওয়াস্তে। যখন কার ওয়াস্তে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিক হলে। ওমর ফারুককে যখন বলছে মুনাফিকি, চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রাস্তাতে গেলে কে যায় না? শয়তান যায় না, তার কাছে মুনাফিক। উমর তো রাখাল মুখে যা সে তা বলতে পারো না। আমার মতো মুনাফিকের কি দেখলে? উমরকে রাখাল বলতেছে লিমা তাকুলু মালা তাফালু, তোমার মুখের সাথে এটা মিল নেই। ওমর ফারুক বলে কেমনে বুঝলে? বলে চিন্তা করে দেখো তুমি আমার কি কইছো? রাখাল কইছো, আর রাখালের কাছে আল্লাহর রাস্তে চাবা।
চাইতে যদি চাও মালিকের কাছে যাও। এটা আমার জীবনে হয়েছে, তো বাস্তব প্রমাণ। আপনার বাইকলা ওয়াশ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে কস 100 টাকা দিচ্ছে, দিয়ে কয় হুজুর দোয়া করেন। এগুলো কি দোয়া ভাই? কই হুজুর আমার বই পেটে বাচ্চা আছে, আল্লাহ একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 বের করে দিবে, তো হুজুর আমি দোয়া চাই, 200 টাকা চাই দিই। তোর কানটা আমার কাছে দে, তো কানটা ওনার মুখের কাছে দিছে। আমি ফিস করে বললাম তুইও যা মরতে। বলে না হুজুর আপনি হলেন সিয়ারের লোক, আমি হলাম মাটির লোক। আরে পাগলা বুঝিস না, আমি পরপর 3টা মেয়ের বাপ, আমি নিজেই 3টা মেয়ের বাপ। প্রথম মেয়ের পরে চান্স দিয়েছিলাম একটা পুত্র সন্তানের। আমি দোয়া করছি বইয়ের বেটা আসার পর থেকে আল্লাহ আমাকে একটা পুত্র দাও, আল্লাহ পুত্র দাও, আল্লাহ একটা কন্যা দেবো। তারপর আমার চান্স নিলাম একটা পুত্রের জন্য, যে বেটা আসলো তখন থেকে আমি বললাম আল্লাহ একটা পুত্র দাও। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের ডাই বেটা না হয়, এখন বল তোর বইটা হবে। তাহলে আপনি টাকা আপনি নেন, আমার দাম আপনি যে 100 টাকা দিচ্ছি মারছে দৌড়ায় পিছন থেকে খপ করে দৌড়। কোথায় আসবে হুজুর? যে হুজুরের বেটা চল আছে আমি সেই হুজুরের কাছে দোয়া দিয়ে। আমি বললাম পাগল, কোন বেটা চল হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন মাদারের কাছে যাওয়া চলবে না। মুসলমান যদি পাইতে চায় কেবলমাত্র একমাত্র তার কাছে যাবে। তো ওমর ফারুকের দিকে রাখাল তাকায় বলে পথিক রাগ করো না, তুমি যদি সত্যি আল্লাহর হস্তে দুধ পাবার চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের দরজা দিয়ে বলো মালিক